অনেকে এই অঞ্চলের কিছু মানুষ আবার এইসব নিয়ে বিদ্রোহ করছে, আমরা জল পাই না, জল পাই না। জল তো পাওয়ার জন্যই পাইপ লাইনটা ফেলেছে, 12 ইঞ্চি পাইপ, এবং সবকিছু একটা সম্ভব না। 35-34 বছরের সমস্যা, সেই সমস্যাটা একা হঠাৎ করে সমাধান করা যায় না, কিন্তু যেটা করেছি বিগত দিনে কেউ করে যেতেও পারে। গঙ্গার ঘাট কেউ করে যেতে পারেনি। আমার নেতা, আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা আর আমার উদ্যোগে আমরা এই গঙ্গার ঘাটটা করব। বলুন এসে আরো তো অনেকেই ছিল, তারা করতে পেরেছে, কেন করেনি? প্রশ্ন তাদের করা হয়নি কেন? তাদের কাছে কি আন্দোলন করা হয়নি কেন? এই 12 ইঞ্চি পাইপ বাঁধের ধার দিয়ে আমি নিয়ে গেছি, আগে কেন তারা করে? তারাও তো কাউন্সিলর ছিল, তারাও তো বিধায়ক ছিল, তারা কেন করে? যা যা যে করে তার উপরে বেশি আবার অত্যাচার করা হচ্ছে। আমরা করেছি, গর্ব দিয়ে বলতে পারি। কাঞ্চনতলায় কি ছিল? এই 47 লাখ টাকা দিয়ে 47 লাখ টাকা আমি কাঞ্চনতলায় খরচ করেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট রাস্তাগুলো করে দেওয়ার জন্য। কখনো এই মন্দিরের পাশ দিয়ে, কখনো ক্লাবের পাশ দিয়ে, কখনো এই দিক দিয়ে, সবটা হয়তো করে উঠতে পারে, কিন্তু 47 লক্ষ টাকা এখানে দিয়েছি। 2 কোটি টাকা দিয়ে বাঁধ বাঁধিয়ে দেওয়া হয়েছে, রাস্তাটা প্রায় 60 লক্ষ টাকা দিয়ে করা হচ্ছে। আমাদের যেটা ঘাট করা হচ্ছে সেটা 2 কোটি টাকা। কত কোটি টাকা হলো ভাই কাঞ্চনতলার জন্য? শুধু 2 কোটি টাকার এটা, 2 কোটি টাকার ঘাট। পাইপ লাইন আলাদা, লাইট চলছে আলাদা, রাস্তা ছোট ছোট কাজ হচ্ছে আলাদা, রূপশ্রী কন্যাশ্রী আলাদা। ভোটের সময় কি করবে সেটা পরের বিষয়, কিন্তু কাজটা হচ্ছে কিনা আপনাদের, কাজটা করেছে কিনা আপনাদের, আপনারা এগিয়ে যাচ্ছেন কিনা দেখেন, আপনার এলাকা উন্নতি হচ্ছে কিনা দেখেন। আমি বলতে চাই না, কিন্তু হঠাৎ করে কয়েকদিন ধরে কিছু কথাবার্তা শুনছিলাম বলে আজকে আমি এটা বলে দিলাম। আর যে যদি কাজ করার পরেও যদি কথা শুনতে হয় তাহলে মানুষের আগ্রহ হারিয়ে যাবে, মানুষের আগ্রহ হারিয়ে যাবে। একটা বাড়ির মেয়ে খুব ভালো পড়াশোনা করছে, সে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, ফার্স্ট হচ্ছে, তার মা বাবা যদি রোজ বলে তো কি পড়াশোনা করছে, কিছুই বুঝতে পারছে না, কিছুই দেখতে পাচ্ছি, তো সেই মেয়েটা যে আগ্রহ, আমি এখন পড়াশোনা ফার্স্ট হচ্ছি, আর আমার মা বাবা দেখো সেই একই খিটির 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 খিটির, তার আগ্রহটা হারিয়ে। এটা বাস্তব জীবনের কথা। যে মানুষ কাজ করে তাকে উৎসাহ দিতে, দাদা এতটা কাজ করেছেন, আমাদের এটা বাকি আরো করতে হবে। নিশ্চয়ই করবো, করার জন্যই তো আমি এসেছি, করার জন্যই তো আমাকে নিয়ে আসা হয়েছে, তাই তো করতে এসেছি। এই আপনাদের এই মিনারবা ক্লাব, এই এলাকার জন্য ক্লাবটা তৈরি হয়েছে। এলাকার বিভিন্ন সমস্যার তারা পাশে থাকে এবং কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকবে, কিন্তু রোজ যদি বলি তো ক্লাবের সদস্যরা ভালো না, এ না ও না, কিছু না, এদিক না তেদিক না, যে দায়িত্ব নিয়ে আছে তার মনটা খারাপ হয়ে খালি আমি এত কারণ পরও আমাকে কিছু বলছে, পারলে বাজে বাজে কথা বলছে, আমি থাকবো। ভালো ভালো লোক চলে যাবে, অতএব উৎসাহ দানের একটা খুব বড় ভূমিকা থাকে। তাই সবাইকে অনুরোধ করবো, এই শুভক্ষণে শারদীয় উৎসবের প্রাককালে আমরা সবাই মিলে যাতে এই এলাকার উন্নয়ন হোক, উন্নতি হোক, এই কামনা করি। বিশেষ করে আপনারা যারা এলাকার মানুষ, বিশেষ করে বাচ্চাদের ভালো করে পড়াশোনা করাবেন। যতই কষ্ট, যতই সমস্যা আসে, পড়াশোনা ছাড়া আর সামনের যে সময় আসছে, আধুনিকরণ, কম্পিউটার যুগ এসে গেছে, এই সময় পড়াশোনা ছাড়া কোনো গতি নেই, আপনি এগিয়ে যেতে পারবেন না, নাহলে আমাদের অন্যের দাস হয়ে ঘুরতে হবে। আগামী পড়াশোনা এগিয়ে গেলে আপনাকে কেউ হারাতে পারবে। আমি সেই চেষ্টা আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। আগামী দিন আপনাদের উৎসব আরো সুন্দর ভালো করে কাটুক, এই কামনা করে সবার কাছে ভুল ত্রুটি ক্ষমাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ জানাই আমাদের আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী আবু তারেক মোল্লা মহাশয় আমাদের প্রতিভা উদ্বোধন করতে এগিয়ে যাচ্ছেন। একবার জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক। আমাদের অনুষ্ঠান, আমাদের প্রতিভা উদ্বোধন করবেন আমাদের মাননীয় শ্রী আবু তারেক মোল্লা মহাশয়। আমাদের
দক্ষিণ বাংলা